بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت। তারা কি লক্ষ্য করে না উটের প্রতি কিভাবে সৃষ্টি করা হয়েছে? وإلى السماء كيف رفعت। আকাশের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে উঁচু করা হয়েছে। وإلى الجبال كيف نصبت। এবং পাহাড়ের দিকে তা কিভাবে স্থাপন করা হয়েছে। وإلى الأرض كيف سطحت। এবং পৃথিবীর দিকে তা কিভাবে বিস্তৃত করা হয়েছে। আমি সূরা আল গাশিয়া 17 থেকে 20 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং অর্থ পড়েছি। মহান রব্বুল আলামিন তার সৃষ্টি লীলা সম্পর্কে মানুষকে গবেষণা করতে এখানে বলা হয়েছে। তার যে অফুরন্ত নেয়ামত, এই নেয়ামতের মধ্যে যে আরব দেশে সেই সময়ের যে যানবাহন ছিল, যে উট সর্বত্র মরুভূমির যানবাহন ব্যবহার করা হতো, যে উটকে সেজন্য উটের কথা মহান রব্বুল আলামিন বলেছেন যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। এই উটের উপর কত যানবাহন যে নিয়ে মানুষ যা আরোহণ করে চলাফেরা করে, তবু উট সে তার মনিবের প্রতি অনুগত এবং কৃতজ্ঞ। কাজেই এই উটকে নিয়ে গবেষণা করতে বলা হয়েছে। তারপরে যে আকাশের প্রতি মহান রব্বুল আলামিন যে সপ্ত আকাশকে সৃষ্টি করেছেন, সেই আকাশের প্রতি গবেষণা করতে বলেছেন যে কিভাবে এক আকাশকে উঁচু করা হয়েছে। যে সপ্ত আকাশের মধ্যে এক আকাশ থেকে আর আকাশের যে যেতে সময় লাগে 500 বছর, এই জমিন থেকে সেই আকাশের দূরত্ব 500 বছর, কিভাবে তিনি উঁচু করে বিনা খুঁটিতে সুন্দর করে সৃষ্টি করেছেন। যে এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ছিদ্র নাই। সেই আকাশের মধ্যে কত যে অগণিত তারকা নক্ষত্ররাজি দ্বারা তিনি সুসজ্জিত করেছেন, সে সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত। এবং অতঃপর তিনি পাহাড়ের দিকে যে গবেষণা করতে বলেছেন, যে পাহাড়কে তিনি পৃথিবীতে পেরেক রূপে স্থাপন করেছেন, যে তার ফলে পৃথিবী নড়াচড়া সঠিকভাবে আছে এবং যে পৃথিবী ঠিকভাবে স্থাপিত আছে। এই পাহাড়কে পেরেক হিসাবে মহান রব্বুল আলামিন যে পেরেক হিসাবে পৃথিবীতে ব্যবহার করেছেন, এবং যে তিনি সেই পৃথিবীকে যে কীভাবে বিস্তৃত যে করেছেন, সেই যে বিশাল সেই পৃথিবী, যে পৃথিবীতে যে মানুষের যে অসংখ্য নেয়ামত আল্লাহ দিয়েছেন, যে এবং এই পৃথিবীতে যে কত আমরা ফলাদি এবং ফসল এবং অগণিত নিয়ামত যে তিনি দিয়েছেন, এই পৃথিবীকে তিনি কিভাবে বিস্তৃত করেছেন, মানুষের জন্য সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। কাজেই আমাদের এই সমস্ত যে নিদর্শনগুলির দিকে আমাদের গবেষণা করে যে করতে বলা হয়েছে। মহান রব্বুল আলামিন যে এই সমস্ত যে সৃষ্টি লীলা থেকে গবেষণা করে মহান রব্বুল আলামিন তিনি যে কত বড় মহান এবং মানুষের উপর কি এহসান করেছেন, কি দয়া করেছেন, যে সেদিকে আমাদের চিন্তা করা উচিত। কাজেই এই সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করে
মহান রব্বুল আলামিনের যে প্রতি আমরা যেন সঠিকভাবে অনুগত হই এবং কৃতজ্ঞ হই, তার বিধিনিষেধ যথাযথভাবে যেন আমরা মেনে চলতে পারি এবং খাঁটি মুসলমান হতে পারি। এভাবে আমরা আল্লাহর কাছে যেন ফিরে যেতে পারি। মহান রব্বুল আলামিন সারা বিশ্বের নরনারীকে সেভাবে কোরআন অধ্যয়ন করে তার সৃষ্টির রহস্যগুলো, সৃষ্টির যে তিনি নিদর্শন দিয়েছেন তা গবেষণা করে তার পথে যেন আমরা চলতে পারি। মহান রব্বুল আলামিন সেই তৌফিক প্রদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।